আমরা বিএনপি পরিবার নামে যে সেলটা গঠন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি মূলত মানবিক কাজের জন্য এই সংগঠনটা গঠন করেছেন। আমরা সারা বাংলাদেশে এই মানবিক কাজ করে থাকি। যেমন ধরেন আপনি জুলাই আন্দোলনে আহত হয়েছেন, নিহত হয়েছে এবং গুম খুনের শিকার হয়েছে, কেউ অসুস্থ, কেউ পঙ্গু, ঠিক আছে, কেউ ক্যান্সার আক্রান্ত, তাদের পাশে আমরা দাঁড়াই। ঠিক তেমনিভাবে বাইজিৎ নামে ছেলেটা শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী ছিল, সেটা দুর্ঘটনায় তার পাটা কেটে ফেলতে হয়। যার সেই প্রেক্ষিতে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি একটা আবেদন করেছিলেন যে তার যেন নতুন পা লাগাই দেওয়া হয়, যাতে সে আবার পুনরায় আবার হাঁটতে পারে এবং আগামী কাজগুলো করতে পারে। আর তার প্রেক্ষিতে আমরা তার পাটা নতুনভাবে সংশোধনের ব্যবস্থা করে দেই এবং আমরা বিএনপির আহ্বায়ক আজম রুমন ভাই পরিকল্পনায় আমরা মোটামুটি 7 দিন যাবত তার চিকিৎসার এবং তাকে এখানে রেখে প্র্যাকটিস করিয়ে আমরা নতুন পালা সংশোধন করাই এবং এইভাবে আমাদের কাজগুলো চলবে এবং তার নির্দেশে আমরা মানবিক কাজগুলো এইভাবে করে যাবো। আমি একজন পরীক্ষার্থী ছিলাম। পরীক্ষার আগে এসছে, পরীক্ষার আগে বাইক এক্সিডেন্ট করে এরকম আমার পাটা আর কি কাটা লাগছে। তারপরে আমার রোমন ভাইয়ের বাসার ওই জায়গায় আমার এক দুলো ভাইয়ের বাসা, তা ওই জায়গায় থেকে রোমন ভাইয়ের বড় ভাই অরেঞ্জ ভাইকে আমার দুলো ভাই বলে আবেদন করে এই জায়গা থেকে আমাকে আর কি এই পাটা ব্যবস্থা করে দিতে। ওনাদের কারণে আমি আবার নিজের পায়ে ফিরে আসতে পারছি, নিজে চলাফেরা করতে পারতেছি, আবার নিজের কেরিয়ারে দাঁড়াতে পারছি, পরীক্ষা দেওয়ার জন্য আবার আবেদন করছি। ছাত্র এবং ভালো স্টুডেন্ট, ওর যখন অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাটা ঘটে, আমাদের মানবিক নেতা, প্রিয় নেতা, সবসময় যার মন কাঁদে এই দেশের জন্য, সবসময় যার মনটা পড়ে থাকে এই দেশের জন্য, যার ধ্যানে জ্ঞানে বাংলাদেশ, যে ছিল স্বাধীনতার ঘোষকের সন্তান, যে স্বাধীনতার ঘোষকের সন্তান, সেই সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান, মানবিক নেতাই মানবিক কাজগুলো আমরা বিএনপি পরিবারের মাধ্যমে করে আসছে। আমরা বিএনপি পরিবার তৈরি করেছে এই সমস্ত ছাত্র এবং জুলাই যোদ্ধা যারা আছে এবং শেখ হাসিনার সময় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যারা পঙ্গুত্ব বরণ করেছে, এদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই সংগঠনকে জনাব তারেক রহমান তৈরি করেছেন এবং এই সংগঠনের কাজ আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশের এই পর্যন্ত 44টারও বেশি জেলায় গিয়েছি, প্রায় 500 পরিবার দোরগোড়ায় গিয়েছি এবং জুলাই যোদ্ধা সহ খুমগুন পরিবারের অনেক সেবা আমরা করে যাচ্ছি। সবসময় প্রতিনিয়তই আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান আমাদের পরামর্শ দিচ্ছেন, তার পরামর্শেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে এই যে আপনার আমাদের এই ভাইটির বাইজিদের আজকে নতুন পা সংযোজন করা হলো। আমরা এরকম কাজ জনাব তারেক রহমানের পরামর্শে প্রতিনিয়তই করে আসছি। এর আগেও আমরা করেছি, আগামীতে আরও করতে হবে। এখানকার যে কর্মকর্তা যে আছেন এই হসপিটালটার, উনি আমাদেরকে একটি আশ্বস্ত করেছেন, যেহেতু জনাব তারেক রহমানের মানবিক কাজ উনি এর পরেও আজকেও করেছেন, ওনার জন্য করেছেন, এরপরে উনি যথেষ্ট ছাড় দিবেন এবং এই মানবিক কাজে আমাদের পাশে থাকবেন। জনাব তারেক রহমান ফিরে আসছেন, তারিখ ঘোষণা হয়েছেন, আপনারা জেনেছেন, সময়ও আপনারা জেনেছেন, কিভাবে আসছে সবই আপনারা জানেন। আমরা কাজ করছি, আপনারা হয়তো আজকে রাত্রে অথবা কালকের মধ্যে ঘোষণা পেয়ে যাবেন রোডম্যাপ কীভাবে কী হবে। আর আপনারা খুব ভালোভাবেই জানেন একজন ভিআইপি রোডম্যাপ আগে থেকে কখনোই ঘোষণা হয় না। আপনারা অপেক্ষা করুন, সময় মতো পেয়ে যাবেন এবং আপনাদের যে নিমন্ত্রণ পত্রটি কে কীভাবে যাবেন, কি করবেন, এগুলো হয়তো আজকে রাতে না হলে কালকে মধ্যে হয়তো আপনারা পেয়ে যাবেন। আমরা চাই মানুষ সুন্দরভাবে সুস্থভাবে চলাফেরা করুক, বাঁচুক। এজন্যই আমরা সবসময় এই দলটির প্রতিনিয়তই কাজ করে যাই। আমার তো মনে হয় নেতাকর্মী 25% থাকবে আর 75% থাকবে সাধারণ এবং আপামর জনতা এবং সাধারণ জনগণ।